এবার আমরা পরবর্তী টাইপটি শুরু করব। তো পরবর্তী টাইপটি মেইনলি আমাদের এমসিকিউতে আসে। তো এই কারণে আমরা এটি করার জন্য শর্টকাট কিছু পদ্ধতি দেখব। তো cos স্কয়ার 25 ডিগ্রি, cos স্কয়ার 35 ডিগ্রি, 45 ডিগ্রি, 55 ডিগ্রি এবং 65 ডিগ্রি। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 25, 35, 45, 55 এবং 65 এগুলা সমান্তর ধারা গঠন করেছে। কিভাবে? 35 থেকে 25 যদি বাদ দিই তাহলে 10 থাকে, 45 থেকে 35 বাদ দিলেও 10 থাকে, অর্থাৎ সাধারণ অন্তর সবসময় 10 থাকে। আমরা কিন্তু 9 10-এ পড়েছি যে যদি সাধারণ অন্তর কখনো সেম থাকে তাহলে সেটি সমান্তর ধারা হয়। তো সমান্তর ধারা যদি থাকে তাহলে পদ সংখ্যা বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। আর যদি কখনো প্রশ্নে সাইন কজের ধারা দেখতে পারি, যেমন এই 3টা প্রশ্নেতেই কিন্তু সাইন কজের সমান্তর ধারা বিদ্যমান রয়েছে, তাহলে আনসার হবে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। যেমন প্রথম প্রশ্নটির পদ সংখ্যা বের করার জন্য কিন্তু আমাদের সূত্রের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা দেখতেই পাচ্ছি এই জায়গায় পদ আছে 1 2 3 4 5। তাহলে এটার আনসার হবে পদ সংখ্যা কয়টা? 5টা ডিভাইডেড বাই 2। এইটাও আমরা মুখে মুখেই গুনতে পারবো, যেহেতু 8টা আছে তার মধ্যে বোঝাই যাচ্ছে পদ সংখ্যা আছে 8টা। তাহলে 8 ডিভাইডেড বাই 2, এটার আনসার হবে 4। এটার পদ সংখ্যা মুখে মুখে বের করা যায়, কিন্তু আমরা সূত্রের সাহায্য নিয়ে একটা বের করে দেখি। তাহলে এটার শেষ পদ কত আছে? 75। 3 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করছি। মাইনাস প্রথম পদ হচ্ছে 15, সাধারণ অন্তর কত করে আছে? 5 করে আছে, প্লাস 1। তাহলে এটা আসবে 15 থেকে আমরা যদি 75 থেকে যদি 15 বাদ দিই তাহলে 60, 60কে 5 দ্বারা ভাগ করলে 12, 12 একে 13। তার মানে এই জায়গায় পদ সংখ্যা আছে 13টা। তাহলে এটার আনসার হবে 13 ডিভাইডেড বাই 2। ধন্যবাদ সবাইকে।